দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বাহার মোড় এলাকা। আর বাহার মোড় থেকে আমরা এখন রওনা করব বাইপাসের যে ব্রাহ্মণকান্দা এরিয়া সেখানে। তো এটি ফরিদপুর সদর উপজেলার বাহার মোড় এলাকা, যেটি বলছিলাম যে মোড়টি দেখলেন সেখান থেকে যাত্রা শুরু। এটি প্রায় 4 কিলোমিটারের যাত্রা। তো আমরা 4 কিলোমিটার যেতে যেতে এখানকার পরিবেশ দেখবার চেষ্টা করব, অর্থাৎ গ্রামীণ পরিবেশ কেমন সেটি আসলে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু দূর এগিয়ে আসার পরে একটি সুন্দর সেতু আমরা পার হচ্ছে। সেতুটি পার হয়ে দুটি রাস্তা আমরা বাম দিক দিয়ে আসবো, মেইন সড়ক, সেই সড়ক ধরে আসবো। গ্রামের বাড়িঘরগুলো দেখছেন যে আগের থেকে কিন্তু এখন বেশ উন্নত হয়েছে। একটা সময় সোনের ঘর দেখা যেত বা শুধুই টিনের ঘর দু একটা দেখা যেত, কিন্তু এখন কিন্তু সে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন দেখুন যে বেশিরভাগই ওয়াল করা ঘর, ওয়াল করা উপরে টিন। তো কোথাও কোথাও বিল্ডিংও রয়েছে। তো একটি টিনের ঘরও আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন যে একটি দিগন্ত বিস্তৃত মাঠ, সেই মাঠের পাশ দিয়েই আমাদের যাত্রা। আমরা যাচ্ছি, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে একেবারে, এটি টিটিসি রোড বলা হয়, এই টিটিসি রোড এটি দিয়ে আমরা টিটিসিতে যাওয়া যায়। তো আমরা যে বাইপাস যে সড়ক সেই পর্যন্ত যাব, দেখব যে কতটুকুন সময় লাগে আর কি কি আমরা দেখতে পাই এই সড়কটির পাশে, সেটি আমরা দেখার চেষ্টা করছি। বেশ একটি অটো বা দেখছি আমরা, এটি আছে মুরারিদহ প্রাথমিক বিদ্যালয় দেখলাম। তো দেখুন রাস্তার উপরে আবার ফসল নাড়ার যে সংস্কৃতি, মানে ফসল শুকনো করবার জন্যে বা এটি ওই যে কী বলে যে ভাঙবার জন্যে যে সংস্কৃতি সেটি। তো আমরা দেখছি যে বাড়িঘর কিন্তু বেশ উন্নত হয়েছে। রিক্সা, তারপরে আপনার কি বলে যে অটো, এগুলো কিন্তু বেশ লোকাল রাস্তাগুলোতে পাওয়া যায়। এটা একটা ভালো দিক হচ্ছে যে চাইলেই এটি শহর থেকে, কিন্তু শহরের মেইন টাউন থেকে 5-6 কিলোমিটার দূরে। তারপরেও এখান থেকে শহরে যেতে কিন্তু সর্বোচ্চ 20 মিনিট সময় লাগে এই গাড়ি ঘোড়ার বদৌলতে। তো আমরা দেখছি যে ছোট ছোট দু একটি বাজার পার করছি, আর দুই পাশে যে দোকানপাট সেগুলো দেখতে পাচ্ছি। তো এখন দেখুন যে গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার মজাটা হচ্ছে যে দেখুন যানবাহন অনেক কম, আর রাস্তাঘাট তো আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। এখন এই যে আবার সেই ফসল, মানে এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারবো না। এই কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে, প্রায়শ অ্যাক্সিডেন্ট হয়। তো এখান থেকে আসলে বের হওয়া দরকার। তো এটা কে বলবে বা কে শুনবে, বলার নাই আর কি। আমরা আনকাট যাত্রা করছি বাহার মোড় থেকে রাজবাড়ী রাস্তার মোড়ের কাছে কাছে যাব, অর্থাৎ বাইপাস সড়ক শুরু হয়েছে। এই বাইপাস সড়কে টিটিসি রোড এটি। সুতরাং আপনারা যারা চেনেন বা জানেন তারা বুঝতেই পারছেন যে সেই বাইপাস সড়কে, সেখানে গিয়ে আমরা থামবো। দেখুন যে পাশের প্রকৃতিগুলো দেখছি, সুন্দর একটা পুকুর। পুকুরটিও সবুজে সেজে আছে। মনে হচ্ছে যে প্রকৃতি যেন পুকুরের মধ্যে গিয়ে ভর করেছে। তো দেখুন যে দুই পাশের যে বাড়ি ঘরগুলো সেগুলো দেখতে পাচ্ছি। তো যেটি বলছিলাম যে ফরিদপুরের অনেক রাস্তা কিন্তু এখন পাকা হয়ে গেছে এমন, এবং চলাচলের জন্য খুবই ভালো। তো গত 2 বছরে খুব একটা সংস্কার না হওয়ায় কোথাও কোথাও ভেঙে গেছে, কিছু কিছু রাস্তা ভেঙে গেছে। তো নতুন সরকার এসেছে, তারা যদি সংস্কার করে তাহলে এই সড়কগুলো দিয়ে মানুষ যাতায়াত করে নিশ্চয়ই তৃপ্ত থাকবে। এবং ফসলাদি যেগুলো শহরে নিতে হয়, দূরে নিতে হয়, সেগুলো ট্রান্সপোর্ট করাটা খুবই সহজ হবে। আমরা কিন্তু এরই মধ্যে 4 মিনিট পার করে ফেলেছি। আমি গাড়ির গতি সর্বোচ্চ 40, কারণ যেহেতু ভিডিও করতে হচ্ছে, আবার লোকাল রাস্তা, তাই 40-এ চালাচ্ছি। তো দেখুন যে একটি ভ্যান গাড়ি আমাদেরকে ক্রস করছে। পুকুর, কি সুন্দর একটা পুকুর ডান পাশে দেখতে পাচ্ছেন।
এই তো আর কিছু সময়ের মধ্যেই আমরা চলে আসব। এই যে এটি একটি বাজার, বাজারে প্রবেশ করছি আমরা, দেখতে পাচ্ছি। বাজারটির নাম আমি ভুলে গেছি, কবির না কি যেন, যাই হোক আমার বাজারের নামটি ভুলে গেছি আসলে। তো যাই হোক, আপনারা যদি কেউ বাজারের নামটি জেনে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখে যাবেন। এই দেখুন যে রাস্তাঘাটের অবস্থায় কিন্তু কয়েকটা জায়গায়, কিন্তু এখন এই রাস্তাটা ভালো আছে, এই রাস্তাটা অল্প কিছুদিন হয়েছে। তো জেলার অন্যান্য রাস্তাগুলোও কিন্তু হয়ে গেছে, বেশিরভাগ রাস্তা তো সেই রাস্তাগুলো ভেঙে গেছে অনেক জায়গায় আমরা দেখেছি। তো নিশ্চয়ই সেটি সরকার নজরে আনবেন এবং এটি সংস্কার করবেন। তো আমরা এগিয়ে চলছি। দেখুন যে দুই পাশের বাড়ি ঘরের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন। তবে গ্রামের মধ্যে চলার মজাটা আসলে আলাদা, ভালোই লাগে। নীরব পরিবেশ, মানুষজন রাস্তায় কম, সব মিলিয়ে বেশ ভালো। দেখুন আমাকে অতিক্রম করে চলে গেল এক ভাই মোটর বাইক নিয়ে। আমি যেহেতু আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি সুতরাং আমাকে পার করবে, এটাই স্বাভাবিক। আর এই 4 কিলোমিটার আসতে একটু বেশি সময় লাগছে, প্রায় 7.5 মিনিট লেগেছে। এটি হচ্ছে যেহেতু আমি আস্তে গাড়ি চালাচ্ছি, ভিডিও করছি সেই কারণে। আর লোকাল রাস্তা, এটি হচ্ছে ব্যানার্জি বাড়ি। আগেই বলে রাখি যে ব্যানার্জি বাড়ি অনেকেই চেনেন। এখানে যে বাম পাশে মেলা বসে, আমরা প্রায় চলে এসেছি। এইখানে মেলা বসে প্রতি বছর। তো দেখুন যে যেটি বলছিলাম যে এই দেখুন গাড়ি গেল একটা। তো যেটি বলছিলাম যে না, আজকে আর কিছু বলবো না, কারণ সময় নাই, আমরা চলে আসছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন যদি লিখে যান তাহলে ভালো লাগবে, কমেন্ট পড়ে ভালো লাগবে। আর আপনার এলাকার রাস্তাঘাটের চিত্রটা একটু জানিয়ে যাবেন। এই তো মন্দিরটা চলে আসছি, তার মানে হচ্ছে আর কিছু কয়েক সেকেন্ড লাগবে আমাদের সেই বাইপাসের যে ব্রাহ্মণকান্দা, এই এলাকার নাম ব্রাহ্মণকান্দা, বাইপাসে পৌঁছতে এই যে পুকুরটা পার হয়েই বাইপাস, এই যে দেখতে পাচ্ছি। আমরা বাইপাসে গিয়ে শেষ করব। দর্শক বলবো যে আমরা ফরিদপুরের বিভিন্ন জায়গাকে তুলে ধরি এই কারণে যে যারা ফরিদপুরের সব জায়গায় ঘোরার সম্ভব হচ্ছে না তাদের, তারা যাতে ঘরে বসে আসলে ফরিদপুরের চিত্রগুলোকে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ঘটনায়।